হ্যালো, হাই, কি অবস্থা? সো, আহ, হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি ভিডিও বানাবো অ্যাবাউট একজন ব্যাংক কর্মকর্তার আহ, সারাদিন কেমন যায়। যদিও আই এম নট আ ব্যাংক অফিসার বা ব্যাংক কর্মকর্তা, আমি জাস্ট একটা কর্মচারী, লাইক মেসেঞ্জার, অ্যাজ আ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি বিগত 1 বছর ধরে একটা ব্যাংকে, লাইক সরিয়া ব্যাংক আর কি। সো ব্যাংকে আসি, ওই হিসেবে আমি জাস্ট আমার দিক থেকে জাস্ট কিছু শেয়ার করব, লাইক অপিনিয়ন, র্যান্ডম থিংস, লাইক আইডিয়াস, কেমনে যায় আর কি তাদের দিনকাল। আমরা অনেকে মনে করি যে ব্যাংকে থাকলে আহ, উম, ব্যাংকে থাকলে লাইক ব্যাংকে অনেক টাকা আছে, আমি যা মনে করতাম আর কি। ব্যাংক 9 to 5 জব, ঠিক আছে, ওরা সারাদিন কোট টাই পরে যায়। দেন আমি অনেক কিছু মনে করতাম অ্যাকচুয়ালি যে তারা মানে অনেক টাকা ইনকাম করে, মানে মাস শেষে মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, বা ইউনো একটা হয়তো স্টেবল ইনকাম আছে তাদের। আর সবসময় আমি তো অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি পটিয়া থাকি, সো আমাদের আশেপাশে সবাই ব্যাংকার। সো আমি আর ডিপে যাব না ওই পটিয়া রিলেটেড বিষয় নিয়ে, কেন আমাদের আশেপাশে সবাই ব্যাংকার এটা নিয়ে। আপনারা মেবি জানেন কেন ব্যাংকার, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক আর কি। সো এটা না, আমি আমি দেখতাম আর কি, সবাই মানে সকাল 7টা-8টার দিকে, মানে পটিয়া থেকে শহরে যাইতে হইতে, তো 7টা-8টার দিকে রেডি কুট টুট গায়ে দিয়ে, ব্লেজার গায়ে দিয়ে, হাঁটা ফিটফাট হয়ে যাইতো আর কি। সো আমি আমি জাস্ট অবাক হয়ে যেতাম যে কি হয়েছে, তারা এমন কেন করতেছে। অ্যান্ড দেন আমার এই লাইফটা অনেক ভালো লাগতো, ঠিক আছে। অবশ্য প্রত্যেকটা প্রফেশনের প্রোস অ্যান্ড কনস আছে, ঠিক আছে। বাট আমি না কখনো মানে সুবিধাটা সবসময় চাইছিলাম যে হ্যাঁ, ব্যাংকার হলে আমি 30,000 টাকা পাবো। জাস্ট বেসিক হিসেবে আর কি, ধরুন বেসিক মানে নতুন একটা অফিসার ব্যাংকে ঢুকলে যেরকম বেতন পায়, 30-35 বেতন পাবো পাবো মাসে। বোনাস 6, 7টা না 8টা বোনাস দেয়। আগে মনে হয় বোনাস 10টা 12টা দিত, এখন ছয়টা দেয়, মানে ইয়াল দেয় আর কি। এটা কমবে, 6টা 7টা, কখনো 8টা, কখনো আবার 6টা নেমে আসে। ব্যাংকের প্রফিটের উপর ডিপেন্ড করে, মানে কর্মচারী বা ব্যাংকারদের কতটা বোনাস দিবে ইয়াল দিয়ে আর কি। আর হ্যাঁ, অফিসার কর্মচারী সবাই মানে বোনাস সবাইকে দেয়, বেসিকটা দেয় আর কি। সো যেটা বলতে চাচ্ছিলাম আর কি। সো মানে প্রতিদিন সকাল 7টার দিকে যাইতো। দেন দেখতাম মাগরিবের বা মানে আসরের পর উম, বা মাগরিবের দিকে দেখতাম শহর থেকে চলে আসতো, মানে বাসে করে যাইতো, দেন চলে আসতো। আর পটিয়া ব্রাঞ্চে যেগুলো ব্যাংক ছিল দেখতাম, আহ, ওরা ওখানে যাইতো, চলে আসতো আর কি, মানে এসে একটু ঘোরাফেরা করতে পারতো, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। সো ওটাই তো, আমি গেছি, আমি ব্যাংকে জয়েন করছি May 5, 2024। নাও এখন হইল গিয়া আহ, আজকে মনে হয় মার্চের 10 তারিখ। 1 বছর হয় না, হবে ধরো আর 2 মাস আছে মেবি। সো যেটা রিয়েলাইজ করলাম যে না, অ্যাকচুয়ালি ওরকম না। ব্যাংকে প্রচুর চাপ, প্রচুর মানসিক প্যারা। ইভেন আপনারা জানেন কিনা জানি না, আপনি যদি প্রথম আলো বা ডেলি স্টারে চার্জ দেন যে ব্যাংক কর্মকর্তার মানে ম্যানেজারদের মৃত্যু বা হার্ট অ্যাটাক বা মানসিক চাপ, অনেক চাপ অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি আপনি হয়তো লোড নিতে পারবেন 10 কেজি, ঠিক আছে, আপনার উপর থেকে চাপ দেওয়া হবে 30 কেজি, 40 কেজি, 50 কেজি, ঠিক আছে। আনরিয়েলিস্টিক চাপ, আনরিয়েলিস্টিক মানে আপনাকে বলা হবে আর কি, হ্যাঁ তুমি পারবে না, বাট তোমার এতটা ডেপোজিট করতে হবে, এতটা অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে, ইয়ারলি মান্থলি, ঠিক আছে। তারপর মানে রোজার সময় একটা ক্যাম্পেইন আছে, তারপর বৈশাখের সময় একটা ক্যাম্পেইন, মানে এই ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন, আপনারে না
30,000 টাকা দিবে না, আপনারা 1 লাখ টাকার মানে আপনার কাছ থেকে 1 লাখ টাকার কাজ করায় নিবে ব্যাংক, অনেকটা এরকম, ঠিক আছে? ফর এক্সাম্পল আই এম গেটিং 18K মান্থ, বাট আমার মনে হয় আমার থেকে অনেকটা মানে কাছাকাছি, ঠিক আছে? আমি যদি পজিটিভলি নিই, হ্যাঁ ব্যাংকে কাজ করতেছি, ফিউচারে যদি আমি ভালো কাজ করি বা কাজ টাজ ভালো করে শিখি, ইজিলি আমাদের ব্যাংকে একটা নিয়ম আছে, ইজিলি এমসিজি থেকে অফিসার ইজিলি হওয়া যায়। আই হ্যাভ টু মানে আমার রিকোয়ারমেন্ট থাকতে হবে বা আমার যোগ্যতা থাকতে হবে ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? আমার যেন ডিগ্রি পাস থাকে বা হ্যাঁ ডিগ্রি থাকে। সো এটাই। আর হ্যাঁ, ওই যে আমি যে পশ লাইফ দেখতাম যে ওরা কোট ব্লেজার ট্লেজার দিয়ে অফিসে যাইতো, আমি না রং ছিলাম, আমি জাস্ট সুবিধাটা দেখতাম। অসুবিধাগুলো হইলো যে হ্যাঁ ওরা ঠিকই বেতন পায়, ভালো টাকা পায়, বাট আপনি যে কোনো ব্যাংক কর্মকর্তারা জিজ্ঞেস করলে দেখবেন ব্যাংকে টাকা মানে ওরা যদি 40,000 টাকা বেতন পায় থাকে না, মাস শেষে মানে থাকে না আর কি। ধরুন 24 তারিখ 25 তারিখ বেতন পাইলো, ঠিক আছে, মাসের আগে বেতন পাইলো, আফটার মানে এর পরের মাসে 10 তারিখের ভিতর টাকা সব শেষ হয়ে যায়, ঠিক আছে? আমি না তাজ্জব হয়ে যেতাম, বাট যখন ব্যাপারটা নিজে এক্সপিরিয়েন্স করতেছি বা নিজেই দেখতেছি, এখন মানে আনরিয়েলিস্টিক লাগতেছে না আর কি। সো এটা সত্যি আসলে যে ব্যাংকে টাকা বেশি, ঠিক আছে, ব্যাংকে খরচও আছে, যারা ব্যাংক কর্মকর্তা ওদের খরচও বেশি, আর ওরা অনেক মানসিক চাপে থাকে, ঠিক আছে? আপনি যে কোনো এসআর বা সেলস কর্মকর্তা বা টিএসও লেভেলের, টিএসও তো অনেক উপরের বা ম্যানেজারাল পজিশন, তবে আমি বলবো যে এসআর আর কি, যারা মার্কেটিং বা সেলসের লোক, ওদের যেমন সেলস প্রেশার থাকে, এখন মানে মানে ব্যাংকের যারা অফিসার বা ইভেন যারা কর্মচারী আছে, যে এমসিজি ক্লিনার গার্ড, ইভেন তাদেরও সবসময় মানে তাদের মানে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, তোমার এত টাকা ডেপোজিট আনতে, এত টাকা এতটা অ্যাকাউন্ট করতে হবে, এতটা মানে হজ অ্যাকাউন্ট, এতটা ওয়াকফা অ্যাকাউন্ট, এতটা সেভিংস অ্যাকাউন্ট, এতটা টিডিআর, এতটা একটা ডিপিএস অ্যাকাউন্ট বা ওই এমএসএস অ্যাকাউন্ট, ইউনো। সো এটাই রিয়েলাইজ করছি। আর হ্যাঁ, আরেকটা তথ্য দিই যে এমন না যে আমাদের সিনিয়র যারা আছে, ম্যানেজার অপারেশন, এসএবিপি, তারপর মানে বড় বড় যারা আছে, এদের চাপ নাই বা হ্যাঁ এদেরও চাপ আছে, এদের মানে ব্রাঞ্চ থেকে। ফর এক্সাম্পল ইফ আমি যদি ছাতকে থাকি, সিলেট অফিস আছে আমাদের বড়, দেন সো ওখান থেকে চাপ দেওয়া হয় যে তোমাদের ব্রাঞ্চের অবস্থা এমন কেন, ডেপোজিট নাই কেন, ডেপোজিট আনো না কেন, কী করতেছো, ব্রাঞ্চে বসে আছো, এই মানে অনেক রকম আর কি। আমি আমার বস থেকে বকা খাই না অ্যাকচুয়ালি, মানে এটা একটা সাইকেল আর কি। দেন আমার বসের কাছ থেকে বকা খায়। সো ইটস আ সাইকেল, আর চাকরি জীবন এটা থাকবেই, ভালো খারাপ। সো আমি বলবো এটাই, কেউ যদি ব্যাংক লাইফে আসতে চান, বা আমি বলবো ভাই ব্রাদার কেউ থাকলে, আপনজন কেউ থাকলে, প্রোস অ্যান্ড কনসগুলো যায় না আসে, ঠিক আছে? লাইক ওটাই আর কি, যে আমি ভালোটাও আছে এখানে, খারাপও আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার চটপটি খাইতে মন চাচ্ছে, ঠিক আছে, আমি জানি ইটস মাই ফেভারিট, এটা অনেক জাল দিয়ে খাইতে আমার মজা লাগবে, বাট আপনি এটার আফটার এফেক্টও চিন্তা করেন, ঠিক আছে? চটপটি খাইলে যে পেট খারাপ হইতে পারে এটাও মাথায় রাখেন, ঠিক আছে? আমি জাস্ট এটাই বলবো যে হ্যাঁ আসেন, ব্যাংকে আসেন, অফিসার হন, অসুবিধা নেই, ব্যাংকিং লাইফ খুব ভালো, খুব চাকচমকপূর্ণ, 9 to 5 লাইফ, আর ঠিক আছে, সপ্তাহে 5 দিন বন্ধ, অ্যান্ড ইভেন এমনও দিন আছে আপনার শনিবার অফিস করতে হয়, হ্যাঁ আপনাকে ওভার টাইম দেওয়া হবে, বাট ইউনো টাকা আছে বা প্রেশারও আছে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রেখে আপনি ব্যাংকে যদি আসেন, তাইলে আমার মনে হয় না আপনার আর প্যারা থাকবে বা একটা রিগ্রেট কাজ করে না যে কেন আসলাম, কেন আমি এটা চাললাম, কেন আমি মানে সব জানিয়ে শুনে আসেন, যাতে পরবর্তীতে আপনার 10 ইয়ার্স আর 5 ইয়ার্স কোনো রিগ্রেট না থাকে। সো দ্যাটস মাই ভিডিও, দ্যাটস ইট, এটাই বলতে চাইছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।